রামু ছিল এক গরিব চাষি। সে সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করত, কিন্তু পেটে দুমুঠো ভাত জুটত না। তার এক টুকরো জমি ছিল, যা বংশ পরম্পরায় এসেছিল, কিন্তু ফসল তেমন হতো না। একদিন সন্ধ্যায় রামু জমি থেকে বাড়ি ফেরার পথে শুনতে পেল গভীর অরণ্যের দিক থেকে কেউ তাকে ডাকছে, ও রামু, শোনো। সে থমকে দাঁড়ালো, মনে মনে ভাবলো, কে ডাকছে এই নির্জন বনে। ভয়ে ভয়ে এড়িয়ে গেল, কিন্তু কাউকেও দেখতে পেল না। রামু যখন পিছন ফিরে যাবে, তখন হঠাৎ তার সামনে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা দিল। চোখ দুটো জল জল করছে, কণ্ঠস্বর গভীর, রামু, আমি এই বনের ভূত, আমি তোমার উপকার করতে চাই। রামু প্রথমে খুব ভয় পেয়ে গেল, কিন্তু ভূত যখন বলল, আমি তোমার দুঃখ দূর করতে চাই, তখন সে কিছুটা সাহস পেল। ভূত বলল, তুমি যদি প্রতি রাতে এই বটগাছের নিচে আমাকে গল্প শোনাও, তাহলে আমি তোমার জমিতে সোনার ফসল ফলিয়ে দেব। রামু রাজি হয়ে গেল, কারণ তাহার জীবনে এত বড় সুযোগ আগে কখনো আসেনি। সেই রাত থেকেই সে বটগাছের নিচে বসে গল্প বলতে লাগলো। ভূত মনোযোগ দিয়ে শুনতো, আর হাসতো, কাঁদতো, মুগ্ধ হতো। ধীরে ধীরে রামুর জমিতে সবুজ ফসল ফলতে লাগলো। তার দরিদ্রতা মোটামুটি দূর হয়ে গেল। কিন্তু গ্রামের অন্য চাষিরা বুঝতে পারলো না কিভাবে রামুর জমিতে এত ফসল হচ্ছে। তারা সন্দেহ করতে লাগলো। একদিন তারা গোপনে অনুসরণ করতে রামুকে তারা দেখলো সে একা একা বট গাছের নিচে বসে কথা বলছে, অথচ সামনে কেউ নেই। তারা ভয় পেয়ে গেল এবং গ্রামে রটিয়ে দিল রামু ভূতের সঙ্গে সন্ধি হয়েছে। গ্রামের মোড়ল রামুকে ডেকে পাঠালো। রামু সব খুলে বলল। গ্রামের লোকেরা ভাবলো, ভূত যদি সত্যি হয় তার উপকার করে, তাহলে আমরা কেন তাকে ডাকবো। তারা সবাই সেই রাতে বট গাছের নিচে চলে গেল। ভূত তখনও সেখানে ছিল না, কিন্তু এতগুলো লোক দেখে কাঁপতে লাগলো। সে বলল, আমি তো কারো ক্ষতি করিনি, আমি শুধু গল্প শুনতে ভালোবাসি। মোড়ল তখন বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাদের সবাইকার গল্প শুনবে, আর আমাদেরও জমিতে ভালো ফসল দেবে। ভূত রাজি হয়ে গেল। এরপর থেকে প্রতি রাতে গ্রামবাসীরা বটগাছের নিচে এসে জড়ো হয়ে গল্প বলতো, আর ভূত বিনিময়ে তাদের জমিতে সোনার ফসল ফলিয়ে দিল। এভাবে সেই গ্রাম থেকে উঠল সব সুন্দর ফসল। রামু আর গরিব রইল না, বরং সে উঠে দাঁড়ালো সবতখন সুখী মানুষ। তার গল্প বলার ক্ষমতা তাকে এনে দিল এক অমূল্য বন্ধু, এক দয়ালু ভূত। সে শুধু গল্প